কন্টেন্ট ক্রিয়েশনটা কি আসলেই প্রফেশন হিসেবে নেওয়া যায়, বা কোন পর্যায়ে গেলে কন্টেন্ট ক্রিয়েশনটা প্রফেশন হিসেবে নেওয়া যাইতে পারে? আমি অনেককেই দেখছি এখন নতুন নতুন যারা সব কিছু বাদ দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে পড়ছে অ্যান্ড এইটাই প্রফেশন বানাইতে চাচ্ছে। এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমি লাস্ট 2 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, প্রায় 2 বছর হয়ে গেছে। আমি লাস্ট 1 ইয়ার এমন কোনো দিন নেই যে আমার পেজে একটা কন্টেন্ট আপলোড দেই নাই। সেটা ভিডিও হোক, সেটা রিলস হোক, ছবি হোক, লেখা হোক বা স্টোরি হোক, একটা না একটা কন্টেন্ট লাস্ট 1 ইয়ারে আমি আপলোড দিছি, এবং সেটা প্রতিদিন। এখন কথা হইতেছে, আমি কি এটা প্রফেশন হিসেবে নিছি? আর যদি এটা প্রফেশন হিসেবে নেওয়া হয় তাহলে এর লাভ আর ক্ষতির দিকটা কতটুকু, এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আমি এখন আসি হচ্ছে কুতুবদিয়া। আমি কক্সবাজার ছিলাম, দেন কুতুবদিয়া আসছি। আচ্ছা, এইটা নিয়ে পরে কথা বলতেছি। যেই টপিকটা নিয়ে কথা বলতে আসলাম সেইটা নিয়ে আগে কথা বলি। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার পেজে ফলোয়ার হয়ে গেছে 16,000, এখন আপনি কি মনিটাইজেশন অন করেন নাই, বা এই মনিটাইজেশনের থেকে কি আপনি কোনো টাকা পয়সা পাচ্ছেন না? যারা কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক বা ইউটিউবের থেকে টাকা ইনকাম করার জন্য করতেছেন, আমি বলবো এটা করার কোনো দরকারই নাই। কারণ আপনি মনিটাইজেশন অন করলে এই 16-17 হাজার ফলোয়ারে আপনি কত টাকা পাবেন এটা যদি আপনি জানেন, বা এটা যদি আপনি জানতেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন আসলে শুরুই করতেন না। একটা সত্যি কথা বলে দিচ্ছি, আমি এই 16-17 হাজার ফলোয়ারে এখনও পর্যন্ত মনিটাইজেশন পাইনি। কারণ ফেসবুকের বিভিন্ন ইস্যু থাকে, যেরকম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, কপিরাইট আছে, এরপরে ফেক স্ট্রাইক তো আছেই ভাই। ফেক স্ট্রাইক অনেক বড় বড় এস্টাবলিশড পেজ যারা আছে তারাও ফেক স্ট্রাইক খায়, অ্যান্ড এই ফেক স্ট্রাইক খায় হয় তাদের পেজ উড়ে যায়, তা নাহলে পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। মানে নানা রকমের সমস্যা আপনি ফেসবুকে পাবেন। আর ইউটিউবে প্রতিষ্ঠিত হইতে গেলে আপনাকে মিনিমাম 5 বছর সময় দেওয়া লাগবে, তারপরে ইউটিউবের থেকে কোনো কিছু আর্নিং হইলেও হইতে পারে। হ্যাঁ, যদি আপনি ক্রিঞ্চ ভিডিও বানান সেটা আলাদা বিষয়, বাট আপনি যদি মনে করেন ভালো ভিডিও বানাইতে চান, কোয়ালিটিফুল ভিডিও বানাইতে চান, তাহলে এত তাড়াতাড়ি রিচ করবে না। কারণ আমার দেখা অনেক ভ্লগার আছে যারা ভালো ভিডিও বানাইছে, বাট তাদের মানে রিচটা ওই পর্যন্ত যায় নাই, বা তাদের পরিচিতি ওই পর্যন্ত যায় নাই। তাইলে এখন কথা হইতেছে যে কন্টেন্ট ক্রিয়েশন কি তাইলে ভাই করা যাবে না? আমি নিরুৎসাহিত করতেছি না যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করেন না, তবে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা শখ হিসেবে রাখেন। কন্টেন্ট ক্রিয়েশনটা একটা শখ হিসেবে রাখলে কি হবে জানেন? যে একটা পর্যায়ে যখন আপনি উঠা যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি পেশা হিসেবে নিব নাকি এটা শখ হিসেবেই রাখবো। কারণ আমি অনেককেই দেখছি 100-150K ফলোয়ার যাওয়ার পরে তারা আসলে হাল ছেড়ে দিয়েছে, তারা আর ভিডিও বানাইতেছে না, বা এরকম মানে অনেক কাহিনী আর কি ঘটছে। তো যার কারণে আমি বলবো যে এইটা আপনি একটা জব, বা আপনি একটা স্টুডেন্ট লাইফে আছেন, আপনি পড়ালেখার পাশাপাশি এটা করতে চাচ্ছেন, আপনি এটা করতে পারেন। কিন্তু আপনি জব টপ ছেড়ে দিয়ে এসে আপনি এই কন্টেন্টের পিছনে পড়ে সময় নষ্ট করে আসলে লাভ হবে কি না আমি জানি না। অনেকের পেজ উঠে যায়, আবার অনেকের ওঠে না। এখন বলতে পারেন ভাই পেজ কেন উঠবে না? আমি ওই যে বললাম, আপনি কোয়ালিটিফুল ভিডিও দিবেন বা ভালো ভিডিও দিবেন, পাবলিক সেই ভালো ভিডিও খাবে না। আপনি যদি ক্রিঞ্চ মার্কা ভিডিও বানাইতে পারেন, প্লাস হচ্ছে ফানি ভিডিও বানাইতে পারেন, বা অন্যান্য আদার যে কন্টেন্টগুলো আছে যেটা পাবলিক দেখে মজা পায়, সেই ধরনের ভিডিও বানাইলে হয়তো বা আপনার পেজ উঠতে পারে। এই যে আমি আমার লাস্ট প্রায় 2 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলতেছি, প্রায় 80 ভুল হয়ে গেল, 90-95% মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে এসে সাকসেস হইতে পারে না। এটা আমার দেখা চোখে ভাই। আমার সাথে অনেকেই শুরু করছিল, বাট তারা ধরে রাখতে পারে নাই, কারণ তারা চাইছিল এই ফেসবুকের থেকে আর্নিং করার জন্য। বাট ফেসবুক থেকে আর্নিং করা এতটা সোজা না। আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে কতটা আর্নিং করবেন এটা যখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটা উদাহরণেই দিই। আমি রানা ভাইয়ের কথা বলতেছি। রানা ভাই গতদিন ওনার আর্নিং নিয়ে কথা বলছে, সেহেতু আমি ওনার কথাই বলি। MSI ভ্লগ রানা ভাই, উনি বলল যে ফেসবুক আর ইউটিউবের থেকে যেই টাকাটা উনি পায়, মানে কন্টেন্ট ক্রিয়েশন করে পায়, সেটা ওনার বাইকের তেল খরচ চলে। মানে বুঝতে পারতেছেন, মোটামুটি তার মান্থলি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম হয়।
আর সে কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে প্রতিদিন ভিডিও আপলোড দেয়। মানে তার 365 দিন 365 দিনই ভিডিও থাকবে, সেটা ফেসবুকেও থাকবে, ইউটিউবেও থাকবে। আর সেইটা আমাদের দ্বারা মানে করা ইম্পসিবলের মতো একটা অবস্থা, কারণ আমরা জব করে তারপরে যে ওইরকম ভিডিও বানানো, বা যারা এগুলো করতেছে তারা ওইরকম রেগুলার তার মতো করে ভিডিও বানানো মানে পসিবল না। অ্যান্ড তার ফলোয়ার মোটামুটি 500K উপরে। তাইলে বোঝেন তার অবস্থা যদি এরকম হয়, তাহলে আপনারা যারা নতুন আইসেই চিন্তা করতেছেন যে ফেসবুকের থেকে টাকা ইনকাম করব, 5000 ফলোয়ার বানাবো, 60,000 মিনিট ওয়াচ টাইম বানাবো, তারপরে টাকা আর টাকা, আসলে এরকম কোনো কিছু না ভাই। এই জিনিসটা এতটা সহজ না। তার জন্য আমি আপনাদের সাজেশন দিব যে আপনারা কখনোই প্রথম দিকে কোনো সময় কন্টেন্ট ক্রিয়েশনটা প্রফেশন হিসেবে নেবেন না। কারণ ওই যে বললাম 90 to 95% মানুষজন কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেস হইতে পারে না। আর বাদ বাকি যে 5% আছে তাদেরও নানা ঝামেলা আছে। ফেক স্ট্রাইক দিয়ে ভাই ইদানিং মনে করেন যে মানুষের মনিটাইজেশন যেমনি উড়াই দেওয়া শুরু করছে, তাতে মানে খুব খারাপ অবস্থা এই সিন্ডিকেটটার জন্য। দেখবেন বড় বড় পেজের প্রোফাইল পিকচার আর কাভার ফটো নাই, কারণ ফেক স্ট্রাইক খাওয়ার ভয়তে ওইটা করে রাখতেছে, তারপরেও কোনো লাভ হইতেছে না, আপনার মেরেই দিতেছে, কিছু করার নেই। তো এই জিনিসটা আসলে খুবই খারাপ। ফেসবুকে দেখলাম, ইউটিউবেও এরকম কিছু কিছু সমস্যা আছে যে মনিটাইজেশন দিতে চায় না, বা মনিটাইজেশন হইলেও পেজে মনিটাইজেশন থাকতে চায় না। এইটা মানে খুবই একটা প্রবলেম। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে তারপরে কন্টেন্ট ক্রিয়েশনটা প্রফেশন হিসেবে নিতে পারেন। তো শেষ একটা কথা, কন্টেন্ট ক্রিয়েশন আপনি প্রথম অবস্থায় কখনোই প্রফেশন হিসেবে নিতে পারবেন না। একটা সার্টেন টাইমে যায় আপনি এটা প্রফেশন হিসেবে নিলেও নিতে পারেন। আপনি তখনই কন্টেন্ট ক্রিয়েশনটা প্রফেশন হিসেবে নিতে পারবেন যখন আপনার একটা পরিচিতি হয়ে যাবে, আপনার পেজে ভালো রকমের একটা ফলোয়ার হয়ে যাবে, প্লাস আপনার হাতে 3-4টা ব্র্যান্ড থাকবে বা আপনার স্পন্সর থাকবে। তখনই আপনি এটা প্রফেশন হিসেবে নিতে পারবেন। আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কখন এটা প্রফেশন হিসেবে নেওয়া উচিত। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের বেশিরভাগ টাকা আসে স্পন্সর থেকে বা এই ধরনের ব্র্যান্ডের থেকে, যারা এই ব্র্যান্ড বা স্পন্সরদের প্রমোশন করে। তো ওইখান থেকেই মূলত ফেসবুকের টাকা বেশি আসে। তো আপনারা যদি চিন্তা করে থাকেন ফেসবুক আপনাকে টাকা দিবে, তাইলে ওই অ্যাডসেন্সের টাকার পিছনে যদি পড়ে থাকেন, তাইলে কখনোই মনে করেন যে এটা প্রফেশন হিসেবে নেওয়া যাবে না। এর জন্য আমি বলবো আপনারা আপনাদের পরিচিতি বাড়ান, আপনারা আপনাদের মানে হাইপটা বজায় রাখেন, ফলে আপনারা বিভিন্ন ব্র্যান্ড পাবেন। অ্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন যদি করতে পারেন, সেইখান থেকে ভালো পরিমাণ একটা টাকা আপনারা গেইন করতে পারবেন। তো এই জায়গার থেকেই মূলত কন্টেন্ট ক্রিয়েশনের মূল টাকাটা আসে। তবে আমি বলবো এটা প্রফেশন হিসেবে না নেওয়াটাই ভালো। আপনি জব করেন বা কোনো একটা কাজ করেন, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনটা করেন, এটা আপনার জন্য ভালো হবে। বা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, করতে করতে আপনি কিছু টাকা পয়সা ইনকাম করে ফেলছেন, সেটা যে কোনো একটা বিজনেসে খাটায় দেন, তারপরে পাশাপাশি আপনি এটা করেন। কন্টেন্ট ক্রিয়েশন আমি বলবো পার্মানেন্টলি কেউই আর কি ওইভাবে ধরে রাখতে পারবে না। একটা টাইমে না একটা টাইমে তাদের ছন্দপতন হবেই। এটা যেমন সত্যি কথা, তেমন সত্যি কথা কি জানেন, যে পাবলিক কিন্তু নতুন জিনিস চায়, পুরাতন জিনিস কিন্তু ওই ঘষে মাইজে নিতে চায় না। তো এই জন্যই বলতেছি যে কন্টেন্ট ক্রিয়েশনটা আপনারা করবেন, সার্টেন একটা টাইমে আপনার ফলোয়ার খুব দেখবে, একটা মানে এজের মানুষজন খুব দেখবে, তারপরে যায় কিন্তু তারা দেখা বন্ধ করে দেবে। আর ফেসবুক ইউটিউবের কাহিনী হলো এরা কিছুদিন উঠায়, আবার মনে করেন যে কিছুদিন নামায় দেয়। তো বেশ বকবক করে ফেললাম। আমি যতদূর মানে আমার অভিজ্ঞতায় এই বিষয়টা নিয়ে যতটুকু বলার দরকার আমি বলে দিলাম। আমি আবারও বলতেছি, আমি কন্টেন্ট ক্রিয়েশনে কখনোই নিরুৎসাহিত করতেছি না, বাট আপনারা কন্টেন্ট ক্রিয়েশনটা আপাতত প্রথম যারা শুরু করতেছেন তারা কখনোই প্রফেশন হিসেবে নিয়েন না, জাস্ট একটা হবি বা একটা শখ হিসেবে নেন আপনারা, নিয়ে তারপরে কন্টেন্ট ক্রিয়েশনটা করেন, দেখবেন আপনাদের জন্য ভালো হবে। এবার আসি আমি কোথায় আসি। আমি আসি হচ্ছে কুতুবদিয়া। আমি লাস্ট বেশ কিছুদিন ধরে ব্লগ ট্লগ বানাইতেছি না, আসলে সময় সুযোগ হয়ে উঠতেছে না। কাজের এত পরিমাণ একটা প্রেশার আছে যে ওই প্রেশারটা শেষ করে যে মানে কন্টেন্ট তৈরি করব, ভিডিও এডিটিং করব, এই সময়টা আসলে পাচ্ছি না। তারপরেও চেষ্টা করতেছি 2 দিন 3 দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার। এর মধ্যে আমার মোবাইলটা গেছে নষ্ট হয়ে, ব্যাটারি ফুল একদম পুরো
থাক ওইটা আর না বলি। তো এই জিনিসটা নিয়ে এখন একটা প্যারায় আছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মোবাইলেই এডিটিং করি, আমি মোবাইল দিয়েই আপলোড করি, আমার সব কাজই মোবাইল। আমি ক্যামেরা নিছি 6-8 মাস মতো হয়েছে, এর আগে আমি মোটামুটি মোবাইল দিয়েই সব কিছুই মানে করতাম। আর কুতুবদিয়া আমি আগেও দেখাইছি, আর এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এই যে এটা হচ্ছে ঝাউবন, আর এই পাশে হচ্ছে সমুদ্র, আর এই দিকে হচ্ছে আমার প্রজেক্ট। তো একদম প্রজেক্টের পাশাপাশি। আর আজকে মেবি আমি চলে যাব হচ্ছে ঢাকার থেকে আমি হয়তো বা যাবো হচ্ছে কুয়াকাটা। হ্যাঁ, ফেসবুকে আপডেট দিব। অনেকে বলে ভাইয়া দেখা করেন। ভাই ওইভাবে আসলে দেখা করার সময় সুযোগ হয় না। তবে আমি ফেসবুকে আপডেট দিয়ে দিই, পেজে আপডেট দিয়ে দিই যে আমি এখন অমুক জায়গায় আছি। বা আপনারা স্টোরি যারা দেখেন তারা জানেন আমি যেই জায়গায় থাকি ঠিক সেই জায়গার স্টোরিটাই দেওয়ার চেষ্টা করি, যে আমি বর্তমানে যে জায়গায় আছি সেটা স্টোরিতে আপনারা আমার লাইভ লোকেশন পাবেন। তো এই ব্লগটা আর বড় করতেছি না, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।